আব্দুল জব্বার স্মৃতি বলি খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ। আজ শুক্রবার ঐতিহাসিক লালদিঘি মাঠে অনুষ্ঠিত বলি খেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৩১ মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি, তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি বাঘা শরীফ নামে পরিচিত। আজ বিকেল ৪টা থেকে রিংয়ে বলি খেলা শুরু হয়। ৯০ জন বিভিন্ন বয়সী বলি এতে অংশ নেন। বিকেলে বেলুন উড়িয়ে বলি খেলার উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বলি খেলার শুরু থেকে লালদিঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। ড্রোনের বাদল ছাপিয়ে গগন কাঁপানো হর্ষধ্বনি তোলেন উপস্থিত নানা বয়সী মানুষ। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে তারা বলি খেলা উপভোগ করতে থাকেন। বলি খেল আকার ও ১৮ বছর বয়সী ফয়সাল যেমন ছিলেন, তেমনি সত্তরোর্ধ্ব মফিজ উদ্দিনও ছিলেন ব্যবসায়ী, ছাত্র, চাকরিজীবীরাও। প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ৮ জন মুখোমুখি হন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। এই ৮ জনের মধ্য থেকে জয়ী ৪ জন সেমিফাইনালে মুখোমুখি হন। এই ৪ জনই ছিলেন কুমিল্লা। এর মধ্যে ২০২৩ সালের চ্যাম্পিয়ন রাশেদ। দ্বিতীয় সেমিতে শরীফ জিতেছেন কামালের বিরুদ্ধে। তৃতীয় স্থান নির্ধারণীতে জিতেছেন কামাল। শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ ফাইনাল। এবারও ২০২৪ সালের মতো মুখোমুখি হন শরীফ ও রাশেদ। গতবারের ফাইনালের পুনরাবৃত্তিই হয়েছে, তবে গতবার যেখানে ১১ মিনিটে ফলাফল আসে, এবার তা আসতে সময় লেগেছে। এক পর্যায়ে দুজনের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তাবও নাকচ করে দেন বলি খেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার। তিনি রিংয়ে উঠে মাইকে ঘোষণা দেন, একজনকে জিততেই হবে। ৩১ মিনিটে এসে শরীফ রাশেদকে ঝাপটে ধরে ফেলে দিতে উদ্যত হন। তখন রাশেদ নিজেকে রক্ষা করতে রিংয়ের রশি ধরে রাখেন। রেফারিরা এই কৌশলকে অবৈধ ঘোষণা করে শরীফকে বিজয়ী ঘোষণা করেন। শরীফ পেশায় মাংস বিক্রেতা, রাশেদের মুরগির খামার রয়েছে। এভাবে ফল নির্ধারণ করাকে রাশেদ মেনে নিতে পারেননি। তিনি ক্ষোভ প্রকাশ করেন। জয়ী শরীফ শিরোপা অক্ষুণ্ণ রেখে উৎফুল্ল। তিনি বলেন, এবার একটু বেশি ঘাম ঝরাতে হয়েছে। এই জয়ে আমি আনন্দিত। চ্যাম্পিয়ন শরীফ পুরস্কার হিসেবে পান ৩০,০০০ টাকা। রাশেদকে দেওয়া হয় ২০,০০০ টাকা। মোটামুটি এত ভালো হয়নি, ভালো শুনেই আসছিলাম কিন্তু ভালো হয়নি। ফিয়ার পর্যন্ত চলবে শুনে আসছিলাম। ৩ দিন মেলা হয় এটা। আমি ঢাকা থেকে আসছি। জি জি ঢাকা থেকে আসছি। তো মানে প্রত্যেক বছরের একটা মানে ইয়া থাকে, পয়লা বৈশাখের পরে একটা যে আমাদের বলি খেলাটা হবে সেটাতে সবাই আসার জন্য একটা আলাদা ইয়া থাকে, মানে উত্তেজনা থাকে বা মনের একটা ইয়া থাকে আর কি আসার জন্য। চলাফেরার তো কোনো অসুবিধা হয়? একটু গ্যাদারিং বেশি, ফার্স্টের দিকে ঢুকতে খুবই ধাক্কাধাক্কি ছিল। এটা আমার কালকে থেকে বেচা কিনা যেরকম হওয়ার কথা সেরকম হয় না, যেহেতু মেলা চলবে। হ্যাঁ বেচা কিনা তো মোটামুটি সীমিত। ১০০ জন বলি তারা ইয়েস্টার করেছেন এবং সেখান থেকে বাছাই করে ৮ জন বলি তারা এই যে ৪টা নাগাদ এটি শুরু হওয়ার কথা হয়েছে, তারা সেটিতে তারা অংশ নেবেন। নিশ্চয় দেখছেন এর মধ্যে এই যে লালদিঘির ময়দান, এই যে দর্শনার্থীদের যে উঠে পড়া ভিড়, তারা এই যে তারা এখানে এসেছেন এবং যে তাদের পছন্দের যে বলিরা আছে পুরো আঙ্গিনা জুড়েই কিন্তু যে মানুষের আমরা দেখেছি কানায় কানায়